মাত্র 500 টাকায় তোমরা একদিন ছুটি কাটানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ো। তোমাদেরকে এমন একটা জায়গায় খোঁজ দেবো যেখানে একসাথে পাবে কিন্তু পাহাড়, ঝর্ণা, সাথে কিন্তু মন্দির, সাথে একটা লেকও রয়েছে যেখানে তোমরা কিন্তু বোট রাইডও করতে পারো। আর তার সাথে রয়েছে কিন্তু এখানে দেশি চিকেনের কষা কষা মাংস। আচ্ছা তোমরা কি ভাবছো জায়গাটা কোথায়? চলো শুরু থেকে বলি। ওয়েলকাম টু নমস্কার, গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের নতুন একটা ট্যুর যাচ্ছি আমরা ঘাটশিলা। তো ঘাটশিলা কীভাবে যাবো সব কিছু ডিটেলস কিন্তু থাকবে। আর এখন কিন্তু ঘড়িকাটায় বাজে 5:30 আর 5:40 কিন্তু আমাদের ট্রেন দেখতে পাচ্ছ। খড়গপুর থেকে ট্রেনটা রয়েছে, ট্রেন কিন্তু ঢুকে গেছে দেখতে পাচ্ছ টাটা নগর। এখন ঘড়িকাটায় বাজে সকাল 5:45 বললেই চলে। আর ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে টাটা নৌকাল। আর এতে করে কিন্তু আমরা যাচ্ছি ঘাটশিলা। কিন্তু আমাদের সাথে রয়েছে আমাদের টোটালি কিন্তু 20 জনের গ্রুপ রয়েছে। তো দেখতে পাচ্ছ সবার সঙ্গে পরিচয় করে দেয়। এদিকে মোটামুটি রয়েছে যারা যারা চেনো আমার ভিডিওতে মোটামুটি থাকে। এদিকে পিকু রয়েছে আর তো অনেকে রয়েছে, সবার নাম তো বলা সম্ভব নয়। আর এদিকে কিন্তু মোটামুটি কারা কারা আছে দেখে নাও। আমার কিন্তু আগের ভিডিওতে অনেকেই ছিল, আগে যে ঘুরতে গেছিলাম মোটামুটি সবাই রয়েছে। আর মলয় তো থাকবেই, কারণ এই ট্রিপটা একটু অ্যারেঞ্জ করে প্রতিবারে। আর এদিকে রয়েছে তোমার নামটা কি? শুক্লা। সো আর দিদি মোটামুটি সবাই কিন্তু রয়েছে, আরও ভালো ভালো ম্যাডাম ট্যাডাম রয়েছে ঠিক আছে মোটামুটি। আর দেখতে পাচ্ছ টোটাল যেহেতু 20 জন যাচ্ছি সবার তো নাম নেওয়া সম্ভব নয়। তো সেখানে গিয়ে কিন্তু সবার সাথে দেখা হবে। খড়গপুর থেকে কিন্তু ট্রেন ছাড়ছে। আর এরকম একটা লোকেশন সত্যি বলতে গেলে খুব সুন্দর। নিজেদের ট্রেন লাইন গেল আর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু সবুজে ভরা চারিদিক রয়েছে। আমরা ঘাটশিলা দেখতে পাচ্ছ। আর আমাদের কিন্তু সব টিমমেট এই যে দেখতে ট্রেন দিয়ে নামছে। তো ঘাটশিলা চলে এসেছি। আর আমাদের কিন্তু আসতে লাগছে 1 ঘন্টা, তোমার 15-20 মিনিট মতো লাগছে। স্টেশন থেকে নেমেই সামনে রয়েছে তোমার অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছ, অটো স্ট্যান্ড রয়েছে। আর এখানে কিন্তু যে ঘুরতে যাওয়ার যে প্যাকেজ, এখানে প্যাকেজ সিস্টেম পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাকেজের যে এখানে লিস্ট করা আছে, তোমাকে দেখাই লিস্টগুলো। এখানে মোটামুটি সব অনেক জায়গার নাম দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিও, স্ক্রিনশট করে নিও। অনেক কিন্তু স্পট দেওয়া আছে, রামকৃষ্ণ মিশন, তারপরে বিভিন্ন রকম কিন্তু স্পট দিয়েছে। তোমরা কিন্তু এখানে অটো বুক করে তোমরা ওখানে যেতে পারো। আর কত কি ভাড়া ওখানে ওনার সঙ্গে কিন্তু তোমাদেরকে কথা বলে কিন্তু ভাড়াটা ব্যবস্থা করতে হবে। আর দেখতে পাচ্ছ মোটামুটি যেগুলো দেখাই। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ সব রকম মোটামুটি লিস্ট আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই দেখে নিও। ভাই এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছ এখানে অটো স্ট্যান্ড রয়েছে। আর এখানে তোমরা কিন্তু গাড়ি তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। এখানে কিন্তু ওরা কিন্তু রেট বেশি বলবে আর তোমাদের কিন্তু বার্গেনিং করে নিতে হবে। আর আমরা যেহেতু এখানে 20 জন আছি সেজন্য আমরা একটা বড় গাড়ি নিয়েছি, আমরা অটো নিয়ে। দেখতে পাচ্ছ এখানে একটা বড় একটা ফোর্সের একটা গাড়ি রয়েছে। এই গাড়িটা নিচে 20 জন আছে, 20 জন আপাতত হয়ে যাবে। আমরা ছাদের রাতে উঠে ম্যানেজ করে দেবো। এখানে স্পট অনুযায়ী কিন্তু টাকা নেই, আপনারা অবশ্যই কিন্তু বার্গেনিং করে নিন। আমাদের কিন্তু বার্গেনিং করে গাড়িটা ভাড়া করে নিচ্ছে। এই গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা করে যাবো। আর মোটামুটি 20 জন যেহেতু রয়েছি আমরা মোটামুটি সবাই ছাদে উঠে পড়েছে। হাই করো। তো মোটামুটি সবাই রয়ে গেছে, সবাই ভিতরে ঢুকে গেছে। আমরা কিন্তু গাড়িতে ওঠার পর এখানে একটা স্টপেজে দাঁড়ালাম। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করবো, কারণ এখান থেকে কিন্তু বেরিয়ে আর কোনো দাঁড়ানোর সেরকম জায়গা নেই। তো এখানে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর আজকে কিন্তু আমরা খাচ্ছি, দেখতে পাচ্ছ ইডলি রয়েছে আর হচ্ছে যে তোমার ধোসা। তো এগুলো কিন্তু এখানে স্ট্রিট ফুড কিন্তু খুব ভালো। তো আমরা ইডলি ধোসা নিচে দেখতে পাচ্ছ। আর টেস্ট কিন্তু সেই কিন্তু টেস্ট লাগছে। প্রথমে যে সাইট সিনগুলো পড়েছিল তার মধ্যে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ মঠ। এখানে দেখতে পাচ্ছ ক্যাম্পাসটা অনেকটাই বড় ক্যাম্পাস, ভিতরে কিন্তু অনেক কিছু রয়েছে। আর তারপর নেক্সট আমরা চলে গেছি বিভূতিভূষণের নিজস্ব কিন্তু বাংলো, যেখানে কিন্তু উনি থাকতো, বই টই লিখতো দেখতে পাচ্ছ। সেখানে কিন্তু চলেছি গৌরীকুঞ্জ। দেখতে পাচ্ছ ঢোকার মুখেই ভিতরে হচ্ছে সামনের দিকে ওনাদের কিন্তু পাঠশালা রয়েছে। এখানে কিন্তু ওরা ফ্রি অফ কস্টে কিন্তু পড়াশোনা করায়। যারা এখানে আসো অবশ্যই কিন্তু কিছু ডোনেট করতে পারো। আর এখানে কিন্তু প্রবেশ মূল্য কোনো লাগে না, যেহেতু মিউজিয়াম রয়েছে। এখানে কোনো ভিতরে কেন কিন্তু ক্যামেরা এলাও না, বাট আমরা বাইরে থেকে ক্যামেরা করেছি। তবুও ভিতরে গিয়ে কিছু ক্যামেরা বন্দি করেছি লুকিয়ে দেখতে পাচ্ছ। ধামসা রয়েছে, মাদল রয়েছে, অনেক কিছু রয়েছে। এছাড়াও কিন্তু উনি যে ড্রেস পরে সেখানে ড্রেস পরতেন, সেই ড্রেসটাও কিন্তু এখানে গুছিয়ে রাখা হয়েছে বেশ ভালোভাবে। আর এছাড়াও কিন্তু উনি যে কবিতাগুলো লিখতেন সেই কবিতা লেখার বইগুলোও কিন্তু ওখানে রাখা আছে আগেকার দিনে। নদীটা দেখো, নদীর যা স্রোতটা দেখো। এখানে একটা ব্রিজ ছিল, ঠিক আছে। ব্রিজটা কিন্তু এত জলের পরিমাণ বেড়ে গেছে, পুরো দেখো পুরো ডুবে গেছে। আর জলের কেমন ঢেউটা জাস্ট দেখো, প্রচুর পরিমাণে কিন্তু ঢেউ রয়েছে। যেহেতু এখন বর্ষায় ফার্স্ট এবছর ঝর্ণা দেখলাম, তো সেই লাগছে কিন্তু। দেখো কত সুন্দর শটটা দেখা। এদিকে কিন্তু সুবর্ণরেখা নদী যে উৎপত্তিস্থল এই জায়গাটা। আর এদিকে কিন্তু ঝর্ণা টাইপের রয়েছে, জাস্ট সেই লাগছে। সেই যাওয়ার পথে দেখতে পাচ্ছ এই সামনে যে বাগানগুলো দেখছো, পুরো কাজু বাগান। আমাদের দাদারা বললো পুরো কাজু বাগান ভর্তি, এগুলো পুরো সারি কিন্তু পুরো কাজু বাগানের গাছ। এদিকে পাহাড়ের ভিউটা দেখো কত সুন্দর।
এই দেখো পুরো পাহাড়ের সাইড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, রাস্তার সাইডে দেখো গাছগুলো দেখো কি সুন্দর লাগছে। সত্যি যদি খালি চোখে দেখলে বুঝতে পারবে এত সুন্দর। আর এই দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টার কাছে কিন্তু আমরা যাবো। এই রাস্তা সাইডে যে রাস্তাগুলো আছে এইখান থেকে কিন্তু ঘুরে ঘুরে ওই পাহাড়ের ওইদিকে যাবো, ঠিক আছে? জাস্ট মানে কি বলবো, তোমরা উইকেন্ডে কাটানোর জন্য কিন্তু পারফেক্ট ভাই জায়গা, তোমরা মানে আসার জন্য আমি বলবো। আর সামনে ছোট লেক টাইপের দেখা যাচ্ছে, দেখো সামনে একটা লেক রয়েছে, দেখো দেখো লেকটা দেখো, ওয়াও সেই লাগছে সেই। এখন আমরা যে জায়গাটা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফল বলে একটা জায়গা, মানে ওয়াটারফল রয়েছে। তো সে যাওয়ার পথে দেখতে পাচ্ছ মানে এখানে যেটা মানে পুরো পাহাড়ের পুরো কাছেই চলে এসেছি বললেই চলে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো একটা মানে উপর থেকে ঝর্ণার জল বেয়ে আসছে। আর আমাদের কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তারপর ওই দিকে কিন্তু রয়েছে অনেকটা হেঁটে যেতে হবে, ওইদিকে কিন্তু আমাদের ওয়াটারফলটা রয়েছে। আর তো দেখো সবাই কিন্তু হেঁটে হেঁটে এখান থেকে যাচ্ছি। কি হলো গান সবাই একটু হাততালি হোক, হাততালি হাততালি। পুরুলিয়ার দেবতা আমাদের এই বিশেষ পাহাড়ি এলাকায় ওনার পদবিষ্ট পড়ার জন্য আমরা খুবই গর্বিত। আমরা ভাবতে পারিনি উনি এভাবে আসবেন। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ টু। ওয়াটারফলটা দেখো, মানে পাহাড় দেখো কত সুন্দর। এখান থেকে জলটা কিন্তু এই যে ওয়াটারফলটা ওই সাইডের দিকে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু পের হতে পারবে। আর দেখো কত মানুষ কিন্তু এসেছে, এতটা ভিতরে কিন্তু অনেক মানুষ এসেছে দেখো। তো চলো যাই দেখাই তোমাদেরকে। ও হো 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 কি ভিউ यार, জাস্ট ভিউটা দেখো, ওয়াও। এখানে প্রচুর স্রোত রয়েছে, দেখতেই পাচ্ছ। ওয়াটারফলটা দেখো, মানে কি বলবো, আর পুরো চারিদিকে কিন্তু সবুজে মোড়া, পুরো গাছে ভর্তি। আর দেখো ওয়াটারফলটা দেখো, জাস্ট কি বলছি। আর এখানে কিন্তু সবাই স্নান টানও করছে, দেখতে পাচ্ছ অনেক ভাইটা যাচ্ছে, ভাই স্নান করছে। আর ওখানে জলের স্রোতটা জাস্ট দেখো, প্রচুর পরিমাণে কিন্তু স্রোত রয়েছে জলে। আর আমাদের কিন্তু সব টিম মেম্বার সবাই কিন্তু এখানে চলে এসছে দেখো। তো এখন আমরা কিন্তু চলে এসেছি বুরুডি লেক, যেটা কিন্তু এখানে খুবই ফেমাস। তো এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু অনেক বড় লেক রয়েছে। আর তার সাথে এখানে কিন্তু হোটেলও রয়েছে। আমরা কিন্তু ফোন করে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, এখানে মাংস রান্না করার কথা বলে দিয়েছিলাম, আমরা মাংসর অর্ডার দিয়েছিলাম। তো মাংসর ভিতরে কিন্তু রেডি হচ্ছে, তোমাদেরকে দেখাবো চলো। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার যেহেতু ব্যবস্থা রয়েছে, এখানে মিল কত কি রেট দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দেখো, দেশি চিকেন থালি 250, ফিশ থালি 120, মোটামুটি এখানে সব রকমই রেট দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে দেখে নিবে একবার। আর এখানে কিন্তু এরকম খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে কিচেন রয়েছে সাইডে। আর এখানে কিন্তু যারা এখানে আসবে তারা কিন্তু খাবার কিন্তু আগে দিয়ে বুক করতেও পারো, সব রকম কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এরকম একটা ভিউ রয়েছে, সাইডে কিন্তু তোমার লেকটা রয়েছে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুরুডি লেকের ঘাট, দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু নামা যায়। আর ওখানে কিন্তু বোট টোট কিন্তু বুকিং করা যায়, বুকিং করে এই যে লেকটা আছে লেকটাতে কিন্তু ঘুরতে পারো। আর কিন্তু এখানে কিন্তু প্রচুর বাতাস দিচ্ছে, ঝড়ের মতো, বেশ বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা ঠান্ডা বাতাস, বেশ ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা প্লাস্টিক কি করা, সেখানে কিন্তু ওঠে এই বোটগুলো বুকিং করা যায়, তোমরা অবশ্যই যারা আসবে তারা অবশ্য করতে পারো। আর ভিউটা জাস্ট এখানে বোটে যখন রাইড করবে ওর সাথে ভিউটা কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখতে পাচ্ছ এখানে সাইডেগুলো, এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা সব রকম কিন্তু পাওয়া যায় জিনিসটা, যেটা কিন্তু খুব ফেমাস। ভিউটা দেখো তোমরা, কি বলবো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোর্ডে কিন্তু যেমন কাশ্মীর টাশ্মীর যেরকম বোর্ডে রাইড করে না, সেরকম জাস্ট সেরকমই পুরো সেম টু লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো পাহাড়, তার মিডিলে কিন্তু তোমার লেক একটা রয়েছে, জাস্ট ভিউটা পারফেক্ট ভিউ। আমার মেনুতে দেখতে পাচ্ছ একটা সবজি তরকারি ছিল, একটা ভাত ডাল, আর দেখতে পাচ্ছ কিন্তু আমাদের দেশি চিকেন এখানকার। আর এদিকে রয়েছে আলু ভাজা, লেবু, পেঁয়াজ। তো আজকে আমাদের এটা লাঞ্চ আজকে। একদিনের উইকেন্ড কাটানোর জন্য এটা কিন্তু খুব পারফেক্ট জায়গা, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। খুবই সুন্দর জায়গা, এরকম লেক পাহাড় একসাথে জাস্ট কম্বিনেশনটা শুধু খুবই সুন্দর। একদিনের ছুটি করেই তো অবশ্যই আসতে পারো। তো ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না।